নমস্কার দর্শক। লেবু পাতায় বাদামি বা ধূসর বর্ণের দাগ, এগুলো কিন্তু একটি ভয়ঙ্কর রোগ। একে আমরা বলি ক্যাঙ্কার। এই রোগ দেখার সঙ্গে সঙ্গে ভালো মানের ছত্রাকনাশক আমাদের স্প্রে করতে হবে। আর এই রোগ যেন না আসে সেজন্য নিয়মিত আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে। আজকের ভিডিওতে থাকবে ক্যাঙ্কার কেন হয়, কিভাবে তা আমরা শনাক্ত করব, ক্যাঙ্কার পরবর্তী পরিচর্যা কী হবে, বর্ষাকালে এই রোগ যেন না আসে সেজন্য আমরা কী ধরনের প্রোটেকশন নিতে পারি। সবশেষে থাকবে বর্ষাকালে লেবু গাছের ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য কয়েকটি টিপস। তো চলুন দর্শক, ভিডিওটি কন্টিনিউ করা যাক। ক্যাঙ্কার লেবু গাছের যতগুলো মারাত্মক রোগ আছে এর মধ্যে একটি হচ্ছে ক্যাঙ্কার। দর্শক, সাধারণভাবে এটি একটি স্পট মনে হলেও এটা কিন্তু একটি ভয়ঙ্কর রোগ। ঠিক আছে, চলুন প্রথমে জেনে নেই এই ক্যাঙ্কারটি আসলে আসে কি করে। আমরা প্রথমে প্রোটেকশন নিব কিভাবে যেন সেটি না আসে। আমাদের লেবু গাছের পাতাগুলো যখন সদ্য বেরোতে শুরু করে তখন সেই কচি পাতাতে এসে বসে এক ধরনের পোকা, বিশেষ করে লিফ মাইনার, যাদের আমরা ম্যাপ পোকাও বলি। তারা কচি পাতার রস চুষে খেয়ে কচি পাতার মধ্যে ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি করে। এই যেমন ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি করে। তার ফলেই পাতাতে সৃষ্টি হয় গভীর ক্ষত। ধীরে ধীরে সেই ক্ষত ক্যাঙ্কারে পরিণত হয়। মানে ক্যাঙ্কার রোগের সৃষ্টিকারী সমস্যার মধ্যে সব থেকে বেশি হচ্ছে এই ম্যাপ পোকা। তো যাই হোক দর্শক, তাহলে আমাদের গাছে যেন এই ক্যাঙ্কারের সমস্যা আর না আসে সেজন্য যদি আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমেই ম্যাপ পোকা বা লিফ মাইনার তাড়াতে হবে। যখন লেবু গাছের পাতাগুলো একদম কচি থাকবে তখন আমাদের নিয়মিত গাছে কীটনাশক স্প্রে করতে হবে। বিশেষ করে লিফ মাইনার তাড়ানোর জন্য আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। এই যে গাছের পাতাগুলো দেখুন, এই পাতাগুলো হয়তো 10 দিন বা 12 দিন আগে বেরিয়েছে। এখন যদি এখানে আমি কীটনাশক স্প্রে না করি, লিফ মাইনার সমস্যা দেখুন দেখা দিচ্ছে, অল্প অল্প দেখা দিচ্ছে। এখন যদি এরা বাড়তে পারে এই পাতাতেও কিন্তু ক্যাঙ্কারের সমস্যা চলে আসবে। তো লিফ মাইনার দমন করার জন্য যে সমস্ত কীটনাশক ভালো কাজ করে এর মধ্যে একটি হচ্ছে প্রোফিনাফস, সাইপারমেট্রিন। আপনারা ব্যবহার করতে পারেন। ইমিডাক্লোপিড ব্যবহার করলে হয়ে যায়। যারা জৈব কীটনাশক ব্যবহার করবেন তারা তাও করতে পারেন। নিম তেলও এখানে ভালো কাজ করে। মোট কথা, যদি আপনি জৈব কীটনাশক ব্যবহার করেন একটু ঘন ব্যবহার করতে হবে। প্রোফিনাফস, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে 10 দিনে 8 দিনে এইভাবে 2বার 3বার স্প্রে করলেই যথেষ্ট। ঠিক আছে, কচি পাতা বেরোনোর সময় আমরা যদি ভালো কীটনাশক স্প্রে করতে পারি পরবর্তীতে ক্যাঙ্কার সমস্যা কিন্তু আর আসবে না। এবার চলুন দেখে নেওয়া যাক ক্যাঙ্কার লেবু গাছে কি ধরনের ক্ষতি করে থাকে। প্রথমে তারা পাতার মধ্যে ক্ষতের সৃষ্টি করে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে যে ফলগুলো রয়েছে সেখানে কিন্তু দাগ নিয়ে আসে, মানে ফলের মধ্যে দাগের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে ডালকেও শুকিয়ে দেয়। এই যে ফল সংলগ্ন বা একদম কচি ডালগুলো রয়েছে ক্যাঙ্কারের প্রভাবে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে আমাদের লেবু গাছগুলোই কিন্তু অসুস্থ হয়ে পড়ে, ফলহীন হয়ে পড়ে বা ভালো পরিমাণে ফলন হতেই চায় না। 3 নম্বরে আমরা আলোচনা করতে পারি ক্যাঙ্কার অ্যাকচুয়ালি কি। দর্শক, সাধারণভাবে কিন্তু আমরা ছত্রাকজনিত কারণ বলেই ধরে নিই, কিন্তু ক্যাঙ্কার হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া জনিত একটি মারণ রোগ। এবার চলুন দেখে নেওয়া যাক এই রোগের চিকিৎসা আমরা কিভাবে সারব বা কখন থেকে চিকিৎসা শুরু করব। প্রথম হচ্ছে যেন রোগটি গাছে সংক্রামিত হতে না পারে সেজন্য একদম কচি অবস্থায় পাতাতে কীটনাশক স্প্রে করা এবং ছত্রাকনাশক স্প্রে করা। নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক যদি আমরা লেবু গাছে স্প্রে করতে পারি ক্যাঙ্কারের মতো সমস্যা আসবেই না। এবার যে সমস্ত গাছে এই রোগটি চলে এসেছে সে সমস্ত গাছ থেকে আমরা সারাবো কিভাবে। ক্যাঙ্কার রোগকে সারাতে পারে যে সমস্ত ওষুধ এর মধ্যে একটি হচ্ছে কপারযুক্ত ছত্রাকনাশক। কপারযুক্ত ছত্রাকনাশক ব্লাইটক্স আপনারা ব্যবহার করতে পারেন, ব্লু কপার ব্যবহার করতে পারেন। ঠিক আছে, 1 লিটার জলে মাত্র 2 গ্রাম 7 থেকে 10 দিনের ব্যবধানে যদি আপনারা 2 থেকে 3বার বা 4বার স্প্রে করে দেন ধীরে ধীরে এই রোগটি সেরে যাবে।
যাদের হাতে ব্লু কপার নেই, ব্লাইটক্স নেই, তারা এমিস্টার টপও ব্যবহার করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, সংক্রমণ বেশি হলে কপারযুক্ত ছত্রাকনাশকই এখানে ভালো কাজ করবে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে, কোনো গাছে যদি এই রোগের প্রবণতা অত্যাধিক হয়ে যায়, মানে দেখা গেল কোনো শাখা ক্যাঙ্কারে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর পরিমাণে, সেই শাখাটি গাছ থেকে কেটে বাদ দেওয়া কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ। দেখুন, সে ব্যাকটেরিয়া জড়িত হোক চাই ছত্রাক জড়িত হোক, সংক্রামিত হবেই। এখন এই যে পাতাটি রয়েছে বা এই শাখাটি রয়েছে, এটা যদি প্রচুর সংক্রামিত হয়ে থাকে, যে শাখাটি সুস্থ সতেজ স্বাভাবিক রয়েছে সেখানেও কিন্তু এ সংক্রমণ করবে। তো এ যদি সংক্রমণ করে তাহলে তো আমাদের গাছ ধীরে ধীরে অসুস্থ হতেই শুরু করবে। তাহলে আমরা এইভাবে করতে পারি, এই ডালটি গাছ থেকে কেটে বাদ দেব, বা আক্রান্ত যতগুলো পাতা রয়েছে সম্পূর্ণ ছেটে গাছ থেকে বাদ দিব, ভালোভাবে কপারযুক্ত ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেব। যদি কোনো ফলে আক্রমণ থাকে সেই ফলটিও কেটে বাদ দিব, মানে সংক্রামিত কোনো অংশ গাছে রাখবো না, সেটা আপনি যে কোনো সময় কাটতে পারেন। ঠিক আছে, কেটে ভালো মানের ছত্রাকনাশক 2-4 বার ব্যবহার করে দিলেই কিন্তু রোগটি ধীরে ধীরে সারতে শুরু করবে। ভিডিওর শেষে বলবো, রোগটি যেহেতু সংক্রামিত হয়, যখন আমরা সংক্রামিত ডাল, পাতা বা ফলকে কেটে দেব, সেগুলো কিন্তু পুড়িয়ে ফেলতে পারি বা দূরে কোথাও ফেলে দিতে পারি, গাছের সংস্পর্শে যেন এরা না আসে। ঠিক আছে, আর ভবিষ্যতে যেন না আসে সেজন্য আমাদের নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে। তবেই আমাদের লেবু গাছগুলো আর এই ধরনের ভয়ঙ্কর রোগের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে না, আর আমরা আমাদের প্রতিটা লেবু গাছ থেকে ভালো পরিমাণে লেবুর ফলন পেয়েই যাব। এবার আসি বর্ষাকালে লেবু গাছে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য কয়েকটি টিপস। দর্শক, যে সকল গাছ অল টাইম, বিশেষ করে এই পাতিলেবু, গন্ধরাজ লেবু গাছগুলো, এই সমস্ত গাছে কিন্তু বর্ষাকালেও ফুল আসে। আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসতেছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র গুটি কিন্তু দানা বেঁধে গিয়েছে। এই যে গুটিগুলো প্রচুর পরিমাণ দানা বেঁধে গিয়েছে। আপনাদের কোনো গাছে যদি এখনো ফুল না এসে থাকে বা ছোট ছোট ফল না হয়ে থাকে, আপনারা এখানে এই লাল পটাশ MOP অল্প একটু দিয়ে দেবেন টবের মাটিতে। ঠিক আছে, লাল পটাশ 20 ইঞ্চি টবের মধ্যে অন্তত 10 থেকে 15 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 10 থেকে 15 গ্রাম, বোরন 2 গ্রাম। ঠিক আছে, আর 1-1.5 মুঠি ওই জৈব খাবার দিয়ে দেবেন, এই ভার্মি কম্পোস্ট হোক, সঙ্গে একটু হাড় গুঁড়ো হোক। ঠিক আছে, এসব দিয়ে দেবেন। আর গাছে ভালো একটি পিজিআর এবং অল্প একটু বোরন স্প্রে করে দেবেন। মিরাক্লোন হতে পারে, বুস্টার 2 হতে পারে। স্প্রে করে দিলেই এই বর্ষাতেও দেখবেন আপনাদের গাছে ভালো পরিমাণে ফুল আসবে। ঠিক আছে, আর বর্ষাতে কিন্তু এমনিতেই গাছ অনেকটা শক্তিশালী থাকে, তারপরেও যদি আমরা অল্প একটু খাবার দিয়ে দিতে পারি তবে কিন্তু ভালো পরিমাণে ফলন হয়ে যাবে। তো দর্শক, লেবু গাছ অধিক যত্ন করতে হয় না, কিন্তু আমাদের গাছ টবে তো অল্প একটু খাবার টাবার না দিলে আবার ফলের কোয়ালিটিও ভালো হয় না, ফলের সংখ্যাও বাড়ে না। তাই আমরা যদি একটু যত্ন করতে পারি তবে কিন্তু গাছ ভর্তি লেবু ফলন পেতেই পারি। লেবু গাছের শিকড়ে সংক্রমণ হতে পারে তীব্র বর্ষায়, সেজন্য টবের মাটিতে যেন একসে জল জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। এবং কপারযুক্ত ছত্রাকনাশক যখন আপনারা গাছে স্প্রে করবেন, অল্প একটু টবের মাটিতেও দিয়ে দেবেন। তাহলে শিকড়গুলো সুস্থ থাকবে, গাছগুলো সুস্থ থাকবে, আর প্রচুর পরিমাণে লেবুর ফলনে ভরিয়ে রাখবে। তো দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।